কি বলেন ঠিক কিনা? তোমরা যতই পশ্চিমাদের আদর্শ লালন করে ক্ষমতা আসতে চাও, একদিন, 2 দিন, 3 দিন করে এই বাংলার জমিনের জনগণ, ইসলামপ্রিয় জনগণ আস্থা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, তোমরা এতদিন স্লোগান দিয়েছো অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র, অমুকের আদর্শ ছাড়া আমাদের দেশ চলবে না, অমুকের স্লোগান ছাড়া কেউ কোনো বক্তব্য দিতে পারবে না। আল্লাহু আকবার ধ্বনিকে তোমরা হারাম করে ঘোষণা করেছো, হাইকোর্টে আপিল করে তোমরা এই দেশ থেকে আল্লাহু আকবার ধ্বনি মুছে দিয়েছো। সেই ধ্বনির পরিবর্তে তোমরা মানুষের ধ্বনি বানিয়ে দিয়েছিলা। আল্লাহ বলে আমার ধ্বনি যেই জমিনে চলবে না, ওই কাফের আর মুশরিকদের আমার জমিনে জায়গা হবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুতরাং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমাদেরকে কোরআন পড়তে বলেছেন। এই কোরআন যদি আমরা পড়ব এবং কোরআনকে আমরা বুঝব এবং কোরআনের বিধান অনুযায়ী আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, আমরা রাষ্ট্র চালাবো, এটাই হচ্ছে কোরআনের মূল বক্তব্য, এটাই হচ্ছে কোরআনের মৌলিক চাহিদা। কিন্তু আজকে আমরা কোরআন পড়ছি না। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে কোরআনকে বোঝার জন্য বলেছেন, কিন্তু এই কোরআন আমরা আজকে পড়ছি, বোঝার কোনো চেষ্টা করছি না। কোরআন নিজেরও পড়ছি না এবং সন্তানদেরকেও কোরআন পড়াচ্ছি না। কি বলেন ঠিক কিনা? বরং এই কোরআনকে কিভাবে সমাজ থেকে মুছে দেওয়া যায়, কোরআনকে কিভাবে সমাজ থেকে উৎখাত করে দেওয়া যায়, কোরআনের পক্ষ যারা অবলম্বন করে তাদেরকে কিভাবে নির্মূল করে দেওয়া যায়, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে কিভাবে সমাজচ্যুত করা যায়, সমাজ থেকে উৎখাত করে তাদের তৈরি করা সেই পশ্চিমাদের থিওরি, কার্ল মার্কস, লেনিনের আদর্শ বাস্তবায়ন করা যায়। এই জন্য রাষ্ট্র থেকে শুরু করে পূজা পর্যন্ত সকলের কর্মসূচি প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু তাদের এই চেষ্টা আবহমান কাল থেকেই যারা আল্লাহ পাকের রসুলদের বিরোধিতা করেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দাওয়াতের মিশনকে স্টপ করে দেওয়ার চেষ্টা করেছেন, আদৌ কি তারা সফল হয়েছে? কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে? ইম্পসিবল। কখনোই তারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে কখনোই তারা সফল হয় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা কোরআনের বিরোধিতা করে কোরআনকে ভ্যান করে দিতে পারবে না। বরং কোরআনের পক্ষ যদি সংখ্যালঘু হয়ে থাকে, তারা যদি সংখ্যা কম হয়ে থাকে, আল্লাহ পাক বলছেন কম সংখ্যক লোক দিয়েই আমি আমার দিনকে প্রতিষ্ঠিত রাখবো কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা ওদের মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে মিটিয়ে দিতে চায়, আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। ওরা তো আমার দিনকে, আমার কোরআনকে, আমার এই কোরআনের হুকুমকে কখনো নিবৃত্ত করে দিতে পারবে না। আমার কোরআনের আইনকে তারা মুছে দিতে পারবে না। ওরা যতই চেষ্টা করুক না কেন, ওরা তাদের নিজেদের ফুৎকার দিয়ে জাহালাতের ফুৎকারে নিজেরাই জ্বলে ছাই হয়ে যাবে। কিন্তু আমার কোরআনের একটি নক্তা, আমার একটি কোরআনের আইন তারা পরিবর্তন করতে পারবে না। কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আমার কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করবই। এই চ্যালেঞ্জ কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের মশাল দিয়ে
এই পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে মানুষের তৈরি করা যত আইন এবং কানুন রয়েছে আদিয়ানি বাতিল যতই মানুষের তন্ত্র আর মন্ত্র মানুষের তৈরি করা যত বিধান সমাজে রয়েছে সকল বিধানের উপরে যেন আমার দিনকে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্যই রাসূল আমি আপনাকে সত্যের মশাল দিয়ে জমিনে প্রেরণ করেছি। রাসূল এসে রাসূলের দায়িত্ব পালন করছেন, এতে কোনো সন্দেহ নেই তো। রাসূলের দায়িত্ব যখন প্রতিষ্ঠিত হয়েছে সমাজে তখন আল্লাহ পাক রাসূলকে জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, এর আগে নেন নাই। কিন্তু রাসূল এই কথাগুলি মানুষকে সামনে যখন প্রচার করেছেন, আল্লাহর কোরআনের দাওয়াত যখন মানুষকে দিয়েছেন, কোরআনের বিধান অনুযায়ী চলার জন্য মানুষকে যখন দাওয়াত দিয়েছিলেন তখন রাসূলকে মানুষ চুমা দিয়েছিল। রাসূলকে নানানভাবে তারা উত্তপ্ত করেছে, কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। আমার রাসূলকে তারা পাগল বলেছে, কবি বলেছে, কি বলেন ঠিক না, গণক বলেছে কোরআন। কিন্তু যত কিছুই বলেছে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনি হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আপনার এই কোরআনের দাওয়াত, আপনার দ্বীনের দায়িত্ব, আপনার এই কালিমার দাওয়াত সারা বিশ্বে আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। কোন সুবহানাল্লাহ, আল্লাহ দেন নাই। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হজ করার জন্য গিয়েছেন, আবু জাহেল প্ল্যান করে রেখেছে যে মুহাম্মদ যখন হজের জন্য আসবে তখন মুহাম্মদকে এমনভাবে সংকুচিত করে রাখবো যাতে করে মুহাম্মদের কাছে মানুষ না যায়। আল্লাহ তাআলা বললেন যে আবু জাহেল কোরআনের বাধা দিবে, আমার রাসূলকে কোরআন শোনাতে দেবে না, রাসূলের কাছে মানুষকে যেতে দেবে না। এটা হলো আবু জাহেলের পরামর্শ এবং সিদ্ধান্ত। তার পার্লামেন্টে এটা আইন পাস করে নিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন হজ করার জন্য এবং রাসূলের সমস্ত মন্ত্রী, আবু জাহেলের মন্ত্রী পরিষদ এবং তার সকল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মক্কার চতুর্দিকে দাঁড়িয়ে যাও, যতগুলি রাস্তা রয়েছে সব রাস্তাগুলি তোমরা ব্লক করে দাও। মানুষদেরকে বলে দিবা যে কাবার সামনে এমন একজন লোক বসা, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একজন পাগল, তার কাছে তোমরা যাবে না এবং তিনি কি বলে সেটা তোমরা শুনবে না। এখন মানুষের ভিতরে একটা অবস্থা হলো, মানুষ যে জিনিসটা নিষেধ করে সেটাই মানুষ বেশি করতে চায়। করোনার সময় আমরা দেখেছি মানুষ যখন বলছে, সরকার ঘোষণা করেছে যে 3 ফুট 4 ফুট দূরে দাঁড়াতে হবে, প্রথম ঘোষণা আসছে, মসজিদে গেলে 3 ফুট দূরে দূরে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। মানুষ এখন বলছে 3 ফুট সরকার বলছে, সুতরাং 3 ফুট দরকার নেই, 3 ইঞ্চিও ফাঁকা রাখা যাবে না, গাতে একজনের সাথে একজনের ঢুক, কি বলেন ঠিক না? এরপর বলছে আবার হুকুম অর্ডিনেন্স জারি করেছে মসজিদের জামাত চলবে না, বন্ধ। মানুষ বলছে পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, রোগ দিয়েছে আল্লাহ, রোগ সারবে তো আল্লাহ। ইমানদাররা চিন্তা করলো সুতরাং আল্লাহ রোগ দিয়েছে, মুক্তি চাইবে তো আল্লাহর কাছে, তো নামাজ চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি, নামাজ পড়ে তো আল্লাহর কাছে চাইতে হবে, সুতরাং আমরা নামাজ পড়বো না তো আল্লাহর কাছে চাইবে কি করে? মানুষ তখন যে মসজিদে মুসল্লি হতে 50 জন, পরের দিন মুসল্লি হয়েছে 150 জন, কি বলেন ঠিক না? আমরা জুমার দিন জায়গা দিতে পারি না, কানায় কানায় ভরায়। আপনারা দেখতে পেয়েছেন মিডিয়াতে আমাদের এই ক্ষুধাদ্রোহী নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়ে অসংখ্য ইমামদেরকে জেলবন্দি করেছে, তাদের চাকরিচ্যুত করেছে, কি বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ আপনারা সেই 5 তারিখের পর দেখেছেন সেই ইমাম এবং খতিবদেরকে আবার তাদেরকে গণসম্বর্ধনা দিয়ে তাদেরকে আবার যার খতিব যার ইমামদেরকে আবার তারা সম্বর্ধনা দিয়ে তারা রিসিভ করে তাদেরকে সে মর্যাদার আসনে আসীন করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কাজগুলি কে করেন? কে করেন? আল্লাহ করেন না? তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে যখন বাধা দিচ্ছে, মানুষ বলতেছে হ্যাঁ
আবু জাহেলের মতো আরবের শ্রেষ্ঠ একজন নেতা, সে পাগলের কথা বলছে, এটা তো জেনাতানা পাগল না। পাগলকে একবার হলো উঠে দেখে আসি, কানে আঙ্গুল দিয়ে কি বলে শুনুন না, আঙ্গুল দিয়ে রাসূলের সামনে গিয়ে হাজির। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষগুলি ওই ঐতিহাসিক পাগল দেখার জন্য তারা যখন সমবেত হয়ে গেলেন, যায় দেখতেছেন এমন পাগলের কথা বলেছেন যেই পাগলের চেহারা এত সুন্দর, ভুরুগুলি এত সুন্দর, তার কণ্ঠ এত সুন্দর, চেহারা এত সুন্দর, চোখের চাহনি এত সুন্দর। নবীজির চেহারা দেখে মানুষগুলি বিমুখ হয়ে গেলেন, নবীজির কণ্ঠ শুনে মানুষগুলি তখন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না, কারণ পাগল যদি হয় তাহলে তার থাকে গায়ের ভিতরে সালার চট থাকে, মাথায় জট থাকে, গায়ে থেকে পাটা ছাগলের গন্ধ কয়, কিন্তু এমন চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। সুতরাং এত সুন্দর চেহারার মানুষ যখন আমরা দেখতে পেয়েছি, জীবনে আর দেখি নাই, একবার হলো দেখি ওই পাগল তার কণ্ঠে কি তেলাওয়াত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, আর মানুষগুলি যখন হাজার হাজার মানুষ জড়ো হয়ে কানের আঙ্গুল শুনে যখন তারা আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন, মানুষগুলি যখন কোরআন শুনতে পারছেন, নিজের মাতৃভাষায় কোরআনের অর্থ বুঝছেন, মনের অজান্তে দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু সিক্ত হচ্ছে, আর তারা সকলেই নবীজির সামনে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার দাওয়াতকে বিশ্বময় ছড়িয়ে দেব, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি শুধু আপনার দায়িত্ব প্রচার করতে থাকেন, কোরআন তেলাওয়াত করেন আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সারা পৃথিবীর মানুষ যখন রাসূলের সামনে এসে যখন কোরআন শুনলেন, আর যখন তারা মনের অজান্তে কালিমা শাহাদা পড়ে ফেললেন, এবার আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, করলামটা কি, চরম তো জঘন্যতম আমি ভুল করে ফেলেছি, আমি মুহাম্মদকে বাধা দিতে গিয়ে তো এমন কাজ আমি করেছি যার কারণে দুনিয়ার সব মানুষ এসে বিনা পরিশ্রমে মুসলমান হয়ে গেল, মুহাম্মদ বিজয় হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে এই পৃথিবীতে যারা সবচেয়ে চরম বিরোধিতা করেছে কোরআনের, তারাই সবচেয়ে চরম উপকার করেছে ইসলামের। কোন সুবহানাল্লাহ। তবে পার্থক্য হলো পজিটিভ আর নেগেটিভ। কেউ বাধা দিতে গিয়ে কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, এটাই হলো আল্লাহর সবচেয়ে বড় হিকমত। আল্লাহর দিন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তোরা আমার কোরআনের বাধা দিয়ে কখনো ঠেকাতে পারবি না। বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দাওয়াত প্রচার করছেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, রাসূলের আপন চাচা আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করেন সেখানে গিয়ে তারা বাধা দেন। মানুষগুলি বলছে, খবরদার, মুহাম্মদ কি বলে শুনবে না, মুহাম্মদের তেলাওয়াত তোমরা শুনবে না। আর মুহাম্মদ যেখানে যায় সেখানে মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে গিয়ে তোমরা ডিস্টার্ব করে বাধা দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে গিয়ে তোমরা কোরআনের বাধা দিবা, আর কোরআনে তোমার আঙ্গুল দিয়ে থাকবে, কোরআন শুনবে না। শুধু শুনবেই না, অলগাউফি, যেখানে কোরআনের অনুষ্ঠান হয় সেখানে গিয়ে তোমরা 100 জারি করবা। জোরে কর নাউযুবিল্লাহ। সেখানে গিয়ে যাত্রার প্যান্ডেল, কনসার্ট অনুষ্ঠান দিয়ে দিবা, দ্বিবার্ষিক ত্রিবার্ষিক সম্মেলন ঘোষণা করে দিবা। এই কর্মসূচি এখন চলছে না, আবু জাহেলের থেকে আসছে। কথা বলেন, এই যে এখন ত্রিবার্ষিক, চৌবার্ষিক, পঞ্চম বার্ষিক সম্মেলন চলছে, তাফসীর মাহফিলে 100 জারি করছিল যারা, তারা এটা কার অনুসরণ করেছিল? আবু জাহেলের। তাহলে তারা আবু জাহেলের অনুসারী না? আবু জাহেলের নেতৃবৃন্দই তো তারা এই কাজ করেছে। আবু জাহেলের আদর্শ লালন করে তারা জীবন কর্ম চালিয়েছিল। আল্লাহ বলছে, আবু জাহেল যেভাবে আমার
জমিন থেকে নিকৃষ্টভাবে নিক্ষিপ্ত হয়েছে, আবু জাহেলের অনুসারীরাও তার চেয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা তা দেখিয়ে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরের হৃদয়ের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের কলেজা যত পুড়ে খান খান হোক না কেন, ওরা কখনোই আমার কোরআনের দাওয়াতকে, আমার দ্বীনকে মিটিয়ে দিতে পারবে না। আমার দ্বীনকে আমি এই জমিনে প্রতিষ্ঠিত রাখবো, এটাই হলো আমি আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আবহমান কাল থেকে আমার কোরআনকে মুছে দেওয়ার জন্য, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা চেষ্টা করেছে। ওদের চেষ্টা 100% তারা ব্যর্থ হয়েছে। ওরা কেউ আমার দ্বীনের সাথে বিরোধিতা করে আমার দ্বীনকে বাধা দিয়ে ঠিকই ব্যাহত করতে পারে নাই, কারণ পারবে না। আমি আমার এই জমিন সৃষ্টি করেছি, আর এই জমিন আমার পক্ষ থেকে সংবিধান কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুতরাং কোরআন যারা, ইসলাম যারা মিটিয়ে দিতে চায়, ইসলামকে যারা জমিন থেকে মুছে দিতে চায়, ওরাই নিজেরাই মুছে যাবে, ওরা নিজেই নাস্তানাবুদ হয়ে হারিয়ে যাবে, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আবহমান কাল থেকে আমরা তাই দেখেছি, আর এখনও আমরা দেখতে পাচ্ছি দিবালোকের মতো স্পষ্ট, কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, 2024 সাল এবং 23 সালে যে শিক্ষানীতি হয়েছিল, এই শিক্ষানীতির মধ্যে সর্বোপরি চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল, 25 সালের যে শিক্ষা কাঠামো আমাদেরকে দেওয়া হবে, সেটার ভিতরে ধর্মীয় শিক্ষা যেটাকে বলে, এই ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করা হবে। নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা একাধিক বৈঠক করে প্রত্যেকটা ডিসিদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ডেকে নিয়ে সেমিনার করেছে মন্ত্রী পরিষদে, তাদেরকে সচিবালয়ে ডেকে নিয়ে তাদের তথ্য নিয়েছে যে আমাদের প্রাইমারি স্কুল খালি কেন, হাই স্কুলের ছাত্র কমছে কেন। তারা রিপোর্ট দিয়েছে যে ছাত্ররা, অভিভাবকরা এখন স্কুলকে অ্যাবাউট করে তারা মাদ্রাসাকে প্রাধান্য দিচ্ছে। ছাত্রগুলি বেশিরভাগ মেজরিটি ছাত্র এখন নুরানি মাদ্রাসা ভর্তি হয়ে যাচ্ছে। জোরকন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, একটা রাষ্ট্র সমস্ত শক্তি প্রয়োগ করে প্রাইমারি ছাত্র বাড়াবার চেষ্টা করছে, তাদেরকে কলম দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, নাস্তা দিচ্ছে, শিক্ষা সমস্ত উপকরণ ফ্রি। এরপরে শিক্ষার বিনিময়ে খাদ্য চালু করেছে, তাদেরকে উপবৃত্তি দিচ্ছে, এবং অভিভাবকদেরকে নিয়ে সমাবেশ করে প্রতি মাসে একবার তাদেরকে হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করেছে। এত কিছু করে তারপরও ছাত্র নাই একজন। একটা প্রাইমারিতে 5 জন, 7 জন, 10 জন ছাত্র, আর একটা নুরানি মাদ্রাসা যায় দেখেন 200-250 ছাত্র। কন্যা আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এখন কোন নুরানি মাদ্রাসার শিক্ষকরা, অভিভাবক যারা আছেন, তাদেরকে একদিনই কি তাদের বলছে যে আপনাদেরকে আমরা এই সুযোগ দেব? বরং সুযোগ তো নাই। এক একজন ছাত্র 1000-5000 টাকা পর্যন্ত দিয়ে তারা সে নুরানি মাদ্রাসায় হেফজখানা ভর্তি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? তাহলে আমি
আমার চেষ্টা হচ্ছে ইসলামকে দেশে থাকতে দেব না, বাংলাদেশে ইসলামের নাম মুছে দেব। এই জন্য আমি প্রাইমারিতে বিদেশি সমস্ত অর্থ এনে প্রাইমারিতে ঢেলে দিচ্ছি, তাদেরকে খাবার দিচ্ছি, তাদেরকে উপকরণ দিচ্ছি, তাদেরকে উপবৃত্তি দিচ্ছি, অভিভাবকদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছি এবং তাদেরকে বৃত্তির নামে বিভিন্নভাবে তাদেরকে আমরা ডোনেশন করছি। এটা করছে রাষ্ট্র। যে এত কিছু করার পরও যে প্রাইমারিতে ছাত্র হলো 10 জন, যে প্রাইমারিতে প্রতি মাসে একটা প্রাইমারিতে প্রতি মাসে খরচ হয় সরকারের 2 থেকে 3 লক্ষ টাকা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, আমাদের যে নুরানি মাদ্রাসাগুলি রাস্তার আনাচে কানাচে যে মনে করেন ছোট্ট ছোট্ট ঝুপড়ির মধ্যে একটা দোতলা ঘরের মধ্যে চালাচ্ছে, যে শিক্ষকরা নিদারুণ কষ্ট করছে, যে 3,000 4,000 5,000 7,000 টাকা তাদেরকে সম্মানী দিয়ে আর 200-250 ছাত্র যাদেরকে পড়াচ্ছে, বলেন তো এদের জন্য কি রাষ্ট্রীয় কোনো বরাদ্দ আছে? বরাদ্দ তো নেই বটে। এদেরকে কিভাবে এখান থেকে তছতছ করে সরিয়ে দেওয়া যায় সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য অব্যাহত চেষ্টা চলছে। কি বলেন, ঠিক কিনা? এখন আবু জাহেলও চেষ্টা করেছিল, আবু লাহাব চেষ্টা করেছিল, রাসূলের আপন চাচা, এই কোরআনের দাওয়াত যেন সমাজে না চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যতই চেষ্টা করেছে ওই আমার কোরআনের দাওয়াত তারা বন্ধ করতে পারে নাই, আমার কোরআনকে তারা ব্যান করতে পারে নাই। আজও তারা আমার কোরআনের যত বিরোধিতা করুক না কেন, ওরা আমার কোরআনের কিছুই করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোরআন থাকবে, কোরআনের পক্ষে লোকেরা আমার সমাজে নেতৃত্ব দেবে, ওরা আমার সমাজের সকল রন্দে রন্দে ঢুকে তারা আমার জনগণের সামনে আমার কোরআনের দাওয়াত দিবে। আল্লাহ পাক বলেন, এই কোরআন যতদিন দুনিয়ায় সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে আর পশ্চিম দিকে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের প্রচলন, কোরআনের প্রচার চলছে আর কিয়ামত পর্যন্ত কোরআনের প্রচার চলবে। এতে কেউ বাধা দিয়ে থামাতে পারবে না। সুতরাং আমার এই কোরআনের বিরোধিতা যারা করবে বরং তারাই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের সিনার ভিতরে কোরআন নাই, যে মানুষের হৃদয়ের ভিতরে কোরআন নাই, সে মানুষটা হচ্ছে একটা বিরামহীন বাড়ির মতো। ভাইরা আমার, আজকে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে ওই মাদ্রাসার ছাত্রগুলি আদওয়ালা হয়, আদর্শবান হয়, ন্যায়পরায়ণ হয়, শিষ্টাচার অনুযায়ী তাদের জীবন অতিবাহিত করে, মানুষের সাথে কোনো ধরনের হামলা, কোনো ধরনের বিশৃঙ্খলতা অরাজকতা সমাজে তারা করে না। এই মানুষগুলি, ওই ছাত্রগুলি বাবাকে সম্মান করে, প্রতিবেশীকে সম্মান করে, কারো উপরে অত্যাচার করে না, সমাজের ভিতরে কোনো অশ্লীল কোনো কার্য ভিতরে তারা লিপ্ত হয় না, মদ খায় না, গাঁজা খায় না, জুয়ার আড্ডায় তারা লিপ্ত হয় না। কিন্তু আল্লাহর হাবিবের জন্য বলেছে, কোরআন যে সিনার ভিতরে নাই ওই কোরআনহীন মানুষগুলো হচ্ছে পশুর তুল্য। সুতরাং ওরা এই পৃথিবীতে এমন কোনো কাজ, খারাপ কাজ নাই যা তারা করতে পারে না। এই জন্য আজকে আমরা দাবি করছি, প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সকল জায়গায় কোরআন এবং হাদিসের সিলেবাস ঢুকিয়ে দিতে হবে। ইউনিভার্সিটিদের ভিতরে একজন মুফাসসির দিয়ে দাও, সেখানে ভিতরে তাফসির বিভাগ খুলে দিতে হবে। তাফসির স্বতন্ত্র থাকবে, হাদিস স্বতন্ত্র থাকবে, আরবি সাহিত্য স্বতন্ত্র থাকবে। কিন্তু প্রত্যেকটা সিলেবাসের ভিতরে সেটা ফিলোসফি হতে পারে, সেটা দর্শন হতে পারে, সেটা যত সাবজেক্ট, অ্যানাটমি হতে পারে, ফিজিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে সাবজেক্ট হোক না কেন প্রত্যেক সাবজেক্টের সাথে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? এটা হলো যে দেশে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, ওই মুসলমানের জন্য এটাই হলো আমাদের হৃদয়ের দাবি।
সুতরাং তোমরা যারাই রাষ্ট্র চালাও না কেন, তোমাদেরকে অবশ্যই আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর হৃদয়ের কথা বুঝতে হবে, আমাদের ভাষা বুঝতে হবে, আমাদের আদর্শ লালন করতে হবে। আমাদের ভাষা আর আমাদের আদর্শ যতক্ষণ পর্যন্ত তোমরা সমাজে লালন করতে না পারবে, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে না পারবে, ওই মানসিকতা যতদিন পর্যন্ত তোমরা গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কি বলেন ঠিক কিনা? তোমরা যতই পশ্চিমাদের আদর্শ লালন করে ক্ষমতা আসতে চাও, একদিন, 2 দিন, 3 দিন করে এই বাংলার জমিনের জনগণ, ইসলামপ্রিয় জনগণ আস্থা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, তোমরা এতদিন স্লোগান দিয়েছো অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র, অমুকের আদর্শ ছাড়া আমাদের দেশ চলবে না, অমুকের স্লোগান ছাড়া কেউ কোনো বক্তব্য দিতে পারবে না। আল্লাহু আকবার ধ্বনিকে তোমরা হারাম করে ঘোষণা করেছো, হাইকোর্টে আপিল করে তোমরা এই দেশ থেকে আল্লাহু আকবার ধ্বনি মুছে দিয়েছো। সেই ধ্বনির পরিবর্তে তোমরা মানুষের ধ্বনি বানিয়ে দিয়েছিলা। আল্লাহ বলে আমার ধ্বনি যেই জমিনে চলবে না, ওই কাফের আর মুশরিকদের আমার জমিনে জায়গা হবে না। কি বলেন ঠিক কিনা? ওরা আল্লাহু আকবার ধ্বনি বাদ দিয়ে বলছে জয় বাংলা বলতে হবে, জোরে কর নাউজুবিল্লাহ। সেই জয় কই, কোথায়? ওরা আমাদেরকে বলেছে মৌলবাদ, ওরা আমাদেরকে বানিয়েছে জঙ্গিবাদ। ওরা মৌলবাদ আর জঙ্গিবাদের গন্ধ যেখানে আছে, কোরআনের শব্দ যেখানে আছে, রাসূলের শব্দ যেখানে ছিল, সব তারা মুছে দিয়েছে, ওখানে জয় বাংলা বসিয়ে দিয়েছে। কিন্তু জয় বাংলা আজকের ওদের জয় বাংলা ডাস্টবিনে চলে গেছে, আল্লাহর কোরআনের ধ্বনি আকাশে পৌঁছে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আসো আজকে কোরআনের মাঠে জয় বাংলা লইয়া আসো। তোমার কোরআনের আলো চলবে না তোমার জয় বাংলা চলবে, আজকে আমরা দেখাই দেই। এই কোরআনের আলো প্রতিষ্ঠিত করবেন কে? কোরআনের ধ্বনি বাস্তবায়ন করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। সুতরাং যারাই কোরআনের বিরোধিতা করেছ, তারাই কিয়ামত পর্যন্ত আমরা এই আবহমান কাল থেকে দেখেছি কেউ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে নাই। আর তোমরা অহেতুক ব্যর্থ চেষ্টা করেছিলে, তোমরা এই দেশে মৌলবাদের গন্ধ রাখবে না, কিন্তু এই মৌলবাদ একদিন তোমাদের নেতৃত্ব এবং তোমাদেরকে শাসন করবে। এটাই হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই মানুষের সিনার ভিতরে কোরআন নাই, সে মানুষটা হচ্ছে বিরামহীন বাড়ির মতো। আজকে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা যখন যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সামনে দিয়ে যখন রওনা হই, একজন ড্রাইভার খুব দ্রুত গতিতে রিক্সা চালায়। বলছি ভাই এত অস্থির হয়েছেন কেন, একটু ধীরে যান। কবাই ধীরে যাওয়া যাবে না হুজুর, মেহরবানি করে বাধা দিন না, কারণ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই হল, যে হলের সামনে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে হাইজ্যাক হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় মানুষের পকেট মার হয়, আর আমাদের মতো রিক্সাওয়ালাদের বহু রিক্সা এখান থেকে ছিনতাই হয়। তার মানে কি, আমরা তো আমাদের সন্তানদেরকে, সোনার ছেলেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এটা এখান থেকে সোনার ছেলেদেরকে আমরা দিচ্ছি। ওরা এই শিক্ষাঙ্গন থেকে বের হয়ে সমাজ জাতির কল্যাণের কাজ করবে। ওরা দেশের সোনার ছেলেরা বের হয়ে জাতি গঠনের ভূমিকা পালন করবে। কিন্তু আজকের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পকেট মাইর করে, রিক্সা চুরি করে, ছিনতাই করে, জনগণের উপর অত্যাচার করে, রাস্তায় এসে কলম ফেলে দিয়ে পিস্তল থেকে মাথার মানুষের, সাধারণ মানুষের মস্তক নিয়ে তারা খেলা করে। তার কারণটাই হলো ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হচ্ছে মৃত কাঠ, ওই মানুষটা হচ্ছে পশুর ন্যায়। সুতরাং ওই মানুষটার ভিতরে কোরআন না থাকার কারণে আজকে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সঠিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, আল্লাহর দিন থেকে তারা সরে গেছে, আল্লাহর দিন থেকে কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই কারণে আজকে তারা পশ্চিমাদের দেখানো নাস্তিক মোর্তাদের
লেখা পড়াশোনা করে আজকে তারা নৈতিকতা হারিয়ে ফেলেছে, তারা পশুত্ব পর্যায়ে চলে গেছে। এই জন্য তারা মানুষের অধিকার বোঝে না, পিতামাতার অধিকার বোঝে না, সমাজের অধিকার বোঝে না, প্রতিবেশীর অধিকার বোঝে না, রাষ্ট্রীয় দায়িত্ব তারা বোঝে না। সব কিছু ভুলে গিয়ে আজকে তারা নিজেদের পকড়স্থ, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের ভিতরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে কোরআন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে বাম আর রামদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কি বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার সময় তো শেষ। তো এই জন্য আমরা আপনাদের কাছে আমার আজকে শেষ কথা হলো যে আমরা সকলেই কোরআন পড়ব। রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো তো? আমরা সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর অনুযায়ী তাদেরকে প্রতিষ্ঠিত করব। তাহলে এই সোনার ছেলেরা সমাজে এসে শান্তি আর বরকতের সমাজ তারা উপহার দিতে সক্ষম হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই শপথ দিয়ে আমরা তাফসীর মাহফিল থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।